আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যাগেন কাতার। সো বরাবরের মতোই আগে রোজার সময় যখন কাতার আসছিলাম তখন একটা ওয়েদার ছিল, বাট এখন একটু গরমের সময় যখন কাতার আসছি ভাই, বিশ্বাস করেন আমার কাছে মনে হইতেছে যে ধরুন ওই যে আগুনের পাশে তখন অনেকে বাবুর্চিরা রান্না করে না, বাবুর্চিরা যখন ওই যে লার্কি চুলা দেয় রান্না করে, তখন দেখবেন ওইটা পাশ দিয়ে গেলে আপনি যেই রকম একটা আগুনের তাপ পান না, সেম টু সেম এই ওয়েদারটার মধ্যে আমার কাছে এখন যেই গরমটা লাগতেছে, একেবারে সেম ওই আগুনের তাপের মতোই লাগতেছে। মানে আমি যেখানেই যাইতেছি ভাই, আগুনের একটা এতটা গরমের ঝাপসা, মানে টিকতে পারতেছি না। এখন আমার প্রশ্ন, এখানে যারা কাজ করে তারা কিভাবে টিকে? তাদেরকে জিজ্ঞেস করে দেখলাম যে ভাই আপনারা কি এতটা গরমের তাপ পাইতেছেন না? বলে যে ভাই আমাদের অভ্যস্ত হয়ে গেছে। যেমন ফরাদ, আমার কাছে যে গরমটা লাগতেছে দেখি তোমার কাছে লাগতেছে না? মানে আমি যেমন এতটা আগুনের তাপ পাইতেছি, আসলে ভাই কথা হচ্ছে যে আরব কান্ট্রিতে গরমকালে বেশি গরম, ঠান্ডাকালে বেশি ঠান্ডা। মানে এটা কি তোমার লাগতেছে গরম? লাগতেছে অল্প, বাট অল্প আমি তো লাগতেছে। এখানে অভ্যস্ত হয়ে গেছি। দেখছেন, বললাম না, মানে ওর একটু অল্প লাগতেছে, কিন্তু আমি যখন বেরিয়েছি ভাই আমি গড়াগড়ি করতেছি, কি রে ভাই এই জায়গা কোথায়? আমি প্রথমে গেট থেকে বাইরে, এটা তো আমার বাসা, হ্যাঁ ভাই এখানে একটা ডিম দিলে এখন ডিম এটা হয়ে যাবে। এটা 100%। আমি যদি এইখানে না ভাই, এখানে যদি ডিম দিয়ে রাখি না, 100% ডিম হয়ে যাবে। আমরা পরীক্ষা করে দেখবেন লাগলে। মানে এটা হচ্ছে আমার বাসা গাইস, দেখেন এটা কিন্তু এখন থেকে আমার পার্মানেন্ট বাসা। ইনশাল্লাহ কিছুদিন পরে দেখবেন আমার বাসার নিচে, হ্যাঁ আমার বাসার নিচে একটা গাড়ি এখানে পার্ক করা থাকবে ইনশাল্লাহ, যদি এখানে সেটেল হয়ে যায়। আর আগের বার যখন আসছিলাম, আগের বারে আমার বাসা ছিল এইটা, বাট দুর্ভাগ্যবশত এখন এই বাসাটা ফাঁকা নাই, তো দ্যাটস ওয়াই আর কি আমি এই বাসাটা নিতে পারি নাই। এখন এটার পাশেই এখন আপাতত এই বাসাটা নিচ্ছি, কিন্তু আবার যদি ভালো হয়, এটা যদি ফাঁকা হয়, তখন এই বাসাটা সুন্দর আছে দেখতে বাইরে থেকে, এইখানে আমি চলে যাব। তো ভাই যাই হোক, কাতারে আপনারা দোয়া করেন যাতে করে এখানে সেটেল হইতে পারি এবং আপনাদের ক্লাসগুলো যেন ঠিকঠাকভাবে নিতে পারি, কারণ বাংলাদেশে থাকা অবস্থায় ক্লাসগুলো নেওয়া হয় নাই। শুধুমাত্র আপনাদের ক্লাসের জন্য এখানে চলে আসছি এবং নিজের লাইফ সিকিউরিটি, কারণ ওয়ার্ল্ডের মধ্যে সিকিউরিটির দিক থেকে কাতার সব থেকে বেশি আগে আছে। এই কারণে একটা মানে আপনার লাইফের সিকিউরিটি আছে এরকম একটা কান্ট্রিতে থাকলে। তো দ্যাটস ওয়াই চলে আসছি, দোয়া করবেন আমার জন্য। এবং খুব শীঘ্রই কালকে থেকে আপনাদের ক্লাস আশা করি আমি শুরু করে দিব। যাই হোক, একটু সাপোর্ট করেন, আগের মতো আপনারা একটু অ্যাক্টিভনেস দেখান। যদি আপনাদের অ্যাক্টিভনেস পাই, অবশ্যই আমি আমার ক্লাসটা আগের মতো করে শুরু করে দিব, কারণ এখন আর আমার কোনো বাধা নাই।